হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত কিছুদিন আগে চট্টগ্রামের একটা ঘটনাটা এমন ছিল যে একটা রেল লাইনের উপরে একটা পুলিশের গাড়ি হঠাৎ দাঁড়িয়ে যায়, সাথে সাথে ট্রেন এসে ধাক্কা দিয়ে পুরা গাড়িটাকে তছনছ করে ফেলে। এবং মোটামুটি পুরো বাংলাদেশের একটা ভাইরাল ঘটনা ছিল এই ঘটনাটা। যখন ফেসবুকে নিউজ পোর্টালগুলো নিউজ করলো যে পুলিশের 6জন কিংবা 7জন সদস্য মারা গেছে এবং গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কমেন্ট করছে সবাই। তো পুলিশ যে কত খারাপ, আমাদের দেশের পুলিশ কতটা খারাপ, সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। মানে কেন বাংলাদেশের পুলিশ খারাপ। এই যে দেখেন রাস্তাটা, এই যে প্রায় মোটামুটি অনেক চড়া একটা রাস্তা, একদম রাস্তার দুই পাশেই দেখেন, এই পাশে যদি আপনি 3.5 ফিট ধরেন আর বাম পাশে 3.5 ফিট, টোটাল ডান বাম মিলে যদি 7 ফিট রাস্তা যদি ব্লক হয়ে থাকে, তাহলে মাঝখান দিয়ে এই সরু জায়গাটা দিয়ে গাড়ি ক্রসিং করতে হয়। আপনারা তো এতক্ষণ দেখলেন যে গাড়িগুলো রাস্তার দুই পাশে খুব স্থিরভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পার্কিং করে আছে। এটা তো প্রমাণ তো আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। এখন মূল কথা হচ্ছে পুলিশ কেন খারাপ, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে দেখলাম হঠাৎ পুলিশ মামারা অভিযান চালাচ্ছে এই যে রাস্তার দুই পাশে যে অবৈধ পার্কিং করছে ওই পার্কিংয়ের বিরুদ্ধে। হঠাৎ যখন পুলিশ মামারা এসে বাইকনাদেরকে আপ্যায়ন করার জন্য একটু গাড়ির ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছে, চেক করতেছে, ওদের অজুহাতে শেষ নেই। কেউ বলতেছে আমি রাস্তায় পার্কিং করে নেই, আমি 2 মিনিট দাঁড়াইছি। কেউ বলতেছে এই যে আমি মাত্র পার্কিং থেকে বের হলাম। কেউ বলতেছে আমি ওই যে ফুটপাতের উঁচে করে দাঁড়াইছি, রাস্তায় দাঁড়াইনি। তো ওদের অজুহাতের কোনো শেষ নেই। এবং আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আসলে ওদের ব্যবহারগুলো কেমন হয়। এখানে কয়েকজন ভাই আছে, কেউ এমপিকে ফোন দিচ্ছে, কেউ মন্ত্রীকে ফোন দিচ্ছে, কেউ অমুকের ফোন দিচ্ছে, মানে কেউ বড় ভাইয়ের ফোন দিচ্ছে। ওদের পাওয়ারের শেষ নেই। এবং কি আপনারা ভিডিওতে দেখলেন যে রাস্তার দুই পাশেই যে এখনও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা জানে না যে পিছনে অভিযান চালাচ্ছে, সেজন্য এবং ওদেরকেও যখন আসে ধরবে তখন ওরাও ঠিক সেম কাহিনী শোনাবে যে আমি এখানে 2 মিনিট দাঁড়াইছি, 3 মিনিট দাঁড়াইছি। তবে পুলিশ ভাইদের একটা জিনিস ভালো লেগেছে যে একটা ল্যান্ড ক্রুজার গাড়ি পার্কিং করা ছিল, তাকে ধরে মামলা দিয়ে দিয়েছে। ল্যান্ড ক্রুজারের ভিতরে 2টা ছেলে ছিল, তারা তো মোটামুটি পুলিশের সাথে ঝগড়া লাগার অবস্থা। তো আমাদের সার্জন ভাইরা একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, অনেক প্রভাব খাটানোর পরে মামলা তো দিছে। এবং কি বললো যে আপনার যদি ইলিগাল মনে হয় আপনি আমার নামে মামলা করেন, এখানে সিসিটিভির ফুটেজ আছে, আমি সেগুলো দিয়ে আমি মামলা পেশ করব। পুলিশ যখন মামলা দিয়ে সামনের দিকে আগাচ্ছে, পিছন দিয়ে পুলিশকে গালিগালাজ করতেছে এই গাড়ির মালিকেরা, গাড়ির ড্রাইভারেরা। আচ্ছা ভাই, আপনারাই বলেন, পুলিশ যে তাদেরকে মামলা দিল সেটা কি ইলিগাল ছিল? আপনি রাস্তার দুই পাশে জায়গা দখল করে রাখবেন, পুলিশ কিছু বললেই পুলিশ খারাপ। আপনি পাড়া প্রতিবেশীর সাথে জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি করলেন, পুলিশ কিছু বললেই পুলিশ খারাপ। আপনি ভাই ভাই জায়গা জমি নিয়ে মারামারি করলেন, ঝগড়া করলেন, পুলিশ ব্যবস্থা নিল, পুলিশ খারাপ। আসলে পুলিশকে খারাপ বলার আগে আমরা কি করতেছি, আমরা কতটুকু লিগ্যাল আছি সেটা আগে চিন্তা করবেন, তারপর অন্যজনের দোষ দেবেন। সব জায়গায় 2-4জন খারাপ লোক থাকে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে পুরো পুলিশ সমাজেই খারাপ। আপনি হুট করে কমেন্ট করে দিলেন যে আলহামদুলিল্লাহ পুলিশের মৃত্যুতে, আদৌ কি ওই লোকটা খারাপ ছিল কিনা কিন্তু আপনি জানেন না।